ইএসআইসি থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি শর্ট নোটিশ নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে। সো এই নোটিশে কি বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিং এর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সেখানে দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ এই যে টোটাল ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে নার্সিং অফিসারে, এই ভ্যাকেন্সিটা কন্ডাক্ট করছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে, আর এক্সামটাও কন্ডাক্ট করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে। এবং এখানে দেখে নাও কি বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট বাই সিলেকশন থ্রু ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রত্যেককে আবেদন করতে হবে। আবেদনের জন্য এটাই হচ্ছে ওয়েবসাইট, বুঝে গেল? আবেদনের ওয়েবসাইট তোমাদেরকে বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে আবেদন কবে থেকে শুরু হবে আর আবেদনের শেষ তারিখ কবে। আবেদন শুরু হচ্ছে 7ই মার্চ থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 27শে মার্চ। 7ই মার্চ থেকে আবেদন শুরু হচ্ছে, 27শে মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ, বুঝে গেল? এরপর ভ্যাকেন্সি নাম্বার দেওয়া আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা দেখে নাও। 1930, অর্থাৎ 1930টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। আর পোস্টের নাম হচ্ছে নার্সিং অফিসার। এখানে দেখে নাও ইএসআইসি সেটাও মেনশন করা আছে, ইএসআইসি এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এবার ভ্যাকেন্সি যেগুলো বললাম আমি 1930, এই টোটাল ভ্যাকেন্সিটা এখানে ক্যাটাগরিজ ভাগ করা আছে। ইউআরদের জন্য আছে 892টি, ইডাব্লিউএস দের জন্য আছে 193টি, ওবিসি দের জন্য আছে 446টি, এসসি দের জন্য 235টি, এসটি দের জন্য 164টি, আর এখানে পিডাব্লিউবিডি 168টি এখানে বলা আছে। আরো এখানে কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো তোমরা ভিডিওটি পজ করে চেক করে নাও। এছাড়া আমি নোটিশ যেটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করে চেক করে নিতে পারবে আরো সমস্ত ইনফরমেশন গুলো একের পর এক। সো এখানে দেখে নাও পে লেভেল যেটা, সেটা হচ্ছে লেভেল 7। লেভেল 7-এ অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তো স্যালারিটা মোটামুটি ওই 75 থেকে 80 হাজার টাকার মতো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের স্যালারি নার্সিং অফিসারের। আর এখানে এজ লিমিটও বলে দেওয়া হয়েছে, যে কি বলা হয়েছে দেখে নাও। এজ লিমিট 30 বছর হচ্ছে ইউআর এবং এডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, আর 33 বছর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর 35 বছর হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, আর 40 বছর হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। তো এজ লিমিট এখানে বোঝা গেল। তারপর কি বলা হয়েছে দেখে নাও নোট দিয়ে, যে এডিট এন্ড কারেকশন ফ্যাসিলিটি ফর দ্য ফাইনাল সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ফ্রম 28 মার্চ থেকে 3 এপ্রিল। অর্থাৎ ফর্ম ফিল আপ করার পর যদি কারোর কোনো কিছু ভুল থাকে বা কেউ যদি এডিট করতে চাও বা কারেকশন করতে চাও কিছু, তাহলে কারেকশন করতে পারবে 28 মার্চ থেকে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত। টোটাল 7 দিন কিন্তু কারেকশনের জন্য তোমরা হাতে পাচ্ছ, বুঝে গেল? এরপর দেখে নাও দ্য ক্রুশিয়াল ডেট ফর determining the age limit shall be the closing date of submission of the online application. সো তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে অনলাইন আবেদনের শেষ ডেট থেকে, শেষ ডেট, বোঝা গেল? আবেদনের শেষ ডেট থেকে। তারপরে এখানে দেখে নাও কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইলিং টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাবাভ ভ্যাকেন্সিজ আর অ্যাডভার্টাইজড টু ভিজিট। এই ওয়েবসাইট তোমাদেরকে ভিজিট করতে বলা হয়েছে যারা আবেদন করবে। আর এখানে কি বলা হয়েছে, the detailed recruitment is special advertisement along with instruction and additional information to candidate for recruitment by selection has been displayed on the commission website. এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে। সো এটা পরবর্তী ফুল নোটিশটা কবে আসবে বা এই ওয়েবসাইটে তোমাদেরকে ফলো করতে বলা হয়েছে ফুল নোটিশের জন্য। এবার বলি যেগুলো বলছে একটু মনোযোগ সহকারে শুনে নাও। যে আমি এটা প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা শর্ট নোটিশ, ফুল নোটিশ কিন্তু এখনো আসেনি, এটা শর্ট নোটিশ একটা। তোমরা এটাও জানো যে প্রত্যেকটা ভ্যাকেন্সি বের হওয়ার আগে একটা কিন্তু প্রত্যেকটা নোটিশ পাবলিশ হওয়ার আগে একটা শর্ট নোটিশে সেম এটা হচ্ছে একটা শর্ট নোটিশ, এরপর ফুল নোটিশ আসবে। এবার প্রশ্ন হচ্ছে ফুল নোটিশ কবে আসবে? 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ফুল নোটিশ এসে যাবে। যখন ফুল নোটিশ আসবে তখন আমি আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এই নোটিশে তোমরা এখানে কিন্তু কোথাও মেনশন করা নেই জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। আরো অন্যান্য বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করা নেই, যে কত ফিস পেমেন্ট করতে হবে, এক্সপিরিয়েন্স, আরো অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে কিছু কিন্তু মেনশন করা নেই। এক্সাম সেন্টার, এক্সামের ব্যাপারে কবে হবে কিনা কিছু মেনশন করা নেই, বসে গেল। তাহলে এটা হচ্ছে একটা শর্ট নোটিশ। এরপর আসবে ফুল নোটিশ। ফুল নোটিশ যখন আসবে তখন আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি বললাম তোমাদেরকে। এরপর যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ
এই ইএসআইসির জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করেছিল যে নোটিশ কবে পাবলিশ হবে, নোটিশ কবে পাবলিশ হবে, কবে থেকে আবেদন শুরু হবে, অনেক মেসেজ এসেছিল যে আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে। সো যাই হোক, আবেদনের একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে, ফুল নোটিশও এসে যাবে কিছুদিনের মধ্যে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।